যে হারে বাঁকুড়ায় গরম পড়েছে তাতে মনে হচ্ছে মানুষের জীবনটা নিয়ে চলবে কী করে সেটাই দুশ্চিন্তার বিষয়। ভালোই গরম পড়েছে, মানে এই গরমটা অনেকটা মানে এত দূর পড়ে গেল আমরাও বুঝতে পারিনি। প্রচণ্ড দাবদাহ বাঁকুড়া জেলা জুড়ে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে গেছে বিপুল। আজকে জানা যাচ্ছে গোটা বিশ্বের সপ্তম উষ্ণতম জায়গা হচ্ছে বাঁকুড়া জেলা। তাপমাত্রা ছাড়িয়েছে 44, হয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস। কি বলছে সাধারণ মানুষ এই এত গরমে কিভাবে তারা দিন যাপন করছেন? হঠাৎ করে যেন থমকে গেছে গোটা জেলা বাঁকুড়া। প্রচণ্ড রকম আর্থসামাজিকভাবে প্রভাব পড়েছে বাঁকুড়া জেলার ওপর। কি বলছেন জেলা শাসক, সব কিছু শোনাবো আপনাদের। হ্যাঁ, বাঁকুড়াতে আমরা দেখছি আজকে গরম বেড়েছে, টেম্পারেচারও বেড়েছে, ফোরকাস্টও ছিল। সেই জন্য আমরা বাঁকুড়া জেলাতে কন্ট্রোল রুম অ্যাপ্রোচ নিয়েছি। ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশন লেভেলে এবং ব্লক স্তরে আমরা কন্ট্রোল রুম খুলেছি প্রত্যেক ব্লকেও। এই কন্ট্রোল রুম থেকে আমরা নাম্বার সবই লেভেলে পাবলিসাইজও করেছি, যাতে করে কোথাও যদি জলের সমস্যা বা টেম্পারেচার রিলেটেড হিট ওয়েভ বা সিভিয়ার হিট ওয়েভের কোনো প্রশ্ন হলে, প্রবলেম হলে আমরা অ্যাটেন্ড করতে পারি। বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট পাচ্ছি জলের পিএইচই পাইপলাইনে জল যাচ্ছে না বা জল সোর্স ড্রাই হয়ে গিয়েছে। ওখানে সব আমরা এই কন্ট্রোল রুম অ্যাপ্রোচ মাধ্যমে পিএইচই ট্যাঙ্কারগুলো পাঠিয়ে দিচ্ছি, তাতে করে লোকের কষ্টটা একটু কম হয়। আর আরও আগামী দিনগুলোতেও টেম্পারেচার বাড়বে, সেটাই আমাদের ফোরকাস্ট। ইতিমধ্যেই শুক্রবারে ভয়ানক পূর্বাভাস ছিল হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গে আরও 7 ডিগ্রি বাড়বে বলে অনুমান করা হয়েছিল। দক্ষিণবঙ্গের অন্যতম হটস্পট বাঁকুড়া, আর এই বাঁকুড়া এখন গোটা বিশ্বে সপ্তম উষ্ণতম জায়গা। শনিতেই প্রায় 44 পার করে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গরম হাওয়া এবং তীব্র রোদ, এই 3 চক্রে জর্জরিত বাঁকুড়া। কি করছেন বাঁকুড়ার মানুষ শুনবো। আজকে বাঁকুড়া হচ্ছে বিশ্বের সপ্তম উষ্ণতম। কীরকম গরমটা কীরকম পড়েছে কি বলবেন? প্রচণ্ড গরম। আমি তো এমনিও এখানকে থাকি না, কর্মসূত্রে এখানে আছি, কিন্তু এই শেষ 7-8 দিন ধরে যেরকম হারে গরম পড়ছে, লু বইছে, মানে সহ্যের বাইরে। জাস্ট লোকজনের হাইট স্ট্রোক না হোক, সানস্ট্রোক না হোক, এটাই আশা করব। সবাই সাবধানে থাকুন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণবঙ্গ, শ্যামনগর। যতটা সম্ভব ঘরের মধ্যে থাকাটাই বেস্ট, কিন্তু তাও কাজের জন্য তো বাইরে বেরোতেই হয়। বাইরে বেরোলেও ছাতা ব্যবহার করতে হবে, যতটা সম্ভব হাইড্রেটেড থাকতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, ওআরএস খেতে হবে। সব মিলিয়ে বাঁকুড়ার আবহাওয়া একটু একটু করে চরম ভাবাপন্ন হয়ে পড়ছে এবং বাসের অযোগ্য হয়ে পড়ছে। বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত পরিস্থিতি সহ্য করা যাচ্ছে না। গরমের হাত থেকে রেহাই পেতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে বলাই বাহুল্য। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।